বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের কথা বলার বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগীরা কী ধরনের খাবার খাবেন। খাবার নিয়ে কথা বলার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলিনি, সেটা হচ্ছে আসলে ডায়াবেটিক্স কী। ডায়াবেটিক্স হচ্ছে আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বা সুগারের পরিমাণ খুব বেশি বেড়ে গেলে আমাদের শরীরে যথেষ্ট পরিমাণ ইনসুলিন যদি উৎপন্ন না হয় বা কার্যকরভাবে কাজ না করে, সেই অবস্থাটিকে আমরা ডায়াবেটিক্স বলে থাকি। ডায়াবেটিক্স মূলত দুই ধরনের, একটা হচ্ছে ডায়াবেটিক্স টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স টাইপ 1 হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক্স হচ্ছে একটি অটো ইমিউন অবস্থা, যেখানে শরীরের অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী সেলগুলা যেমন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যাম সেল আক্রমণ হয়, যার ফলে আমাদের শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না। প্রতিদিন বাহির থেকে আমাদের শরীরে ইনসুলিন প্রবেশ করাতে হয় অথবা নিতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিক্স হলো এমন একটি অবস্থা, শরীর ইনসুলিন প্রতিরোধী হয়ে যায় অথবা বডিতে রেজিস্ট্যান্স হয়ে যায় ইনসুলিন, অথবা যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয় না। এই সমস্যাটি মূলত প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। ডায়াবেটিক্স টাইপ 2 হওয়ার যে কারণগুলো লক্ষ্য করা যায় সেগুলোর মধ্যে হচ্ছে অতিরিক্ত ওজন অর্থাৎ স্থূলতা বা ওবেসিটি, তারপর খারাপ খাবার খাওয়া, তারপর হচ্ছে ব্যায়ামের অভাবে, কারো কারো টেনশনে হয়ে থাকে, এবং কারো কারো আবার জেনেটিক ফ্যাক্টরের কারণে হয়ে থাকে, যে বাবার ছিল দাদার ছিল সেই জন্য হয়ে থাকে। সুস্থ মানুষের ক্ষেত্রে আমাদের শরীরের কার্বোহাইড্রেটের চাহিদা হচ্ছে 40 থেকে 65%, আর প্রোটিনের চাহিদা হচ্ছে 15 থেকে 35%, আর চর্বি অথবা ফ্যাটের চাহিদা হচ্ছে 20 থেকে 35%। তো আমাদের যখন ডায়াবেটিক্স হয় এই খাবারের মেনুটা চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করে কি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেই সমস্যাটা, আমাদের কার্বোহাইড্রেট নিউট্রালাইজ করার জন্য ইনসুলিন প্রবেশ করাতে হয়। তো আমরা যদি কার্বোহাইড্রেট ইনটেক কম করি, তুলনামূলকভাবে ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার একটু বেশি ইনটেক করি, সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা কিছু রিকভার হয়ে যাবে। ডায়াবেটিস মূলত সেরে যাওয়ার রোগ না, এটা কন্ট্রোল করতে হয়। আপনার প্রতিনিয়ত কন্ট্রোল করতে হবে। মনে করেন আপনি আজকে বেশি কার্বোহাইড্রেট ইনটেক করলেন, আপনার ওষুধের পরিমাণ বেশি দিতে হবে অথবা ইনসুলিনের পরিমাণ বেশি নিতে হবে। আপনি কার্বোহাইড্রেটের পরিমাণ কম ইনটেক করলেন বা খেলেন, সেই ক্ষেত্রে আপনি কম ওষুধ নেবেন, কম ইনসুলিন নেবেন। এখন যদি আপনি কম খেয়ে বেশি পরিমাণ ওষুধ নেন বা ইনসুলিন নেন, তারপর সুগার জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটাও আপনার জন্য রিস্ক। এই জন্য এটা পরিমাণ মতো নিতে হবে। ডায়াবেটিক্স রোগীগণ যেসব খাবারগুলা খাবেন সেগুলো হচ্ছে, ভাত খেতে হবে ব্রাউন রাইস অর্থাৎ ডেকি ছাটা চাল, আর আটা খেতে হবে হোল গেইনস অর্থাৎ লাল আটা। আপনার আটার উপরের খোসা চেঞ্জ করা যাবে না, পুরাটা গম ভেঙে যেই আটাটা হয় সেই আটাটা আপনাকে খেতে হবে। যেমন ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 72, আর গমের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 42। আমাদের ভাত খেলে খুব তাড়াতাড়ি ব্লাডে সুগারটা পৌঁছে যায়, ভাত তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়, ডাইজেশন হয়, ফলে অ্যাবজর্পশন হয়ে তাড়াতাড়ি ব্লাডে গ্লুকোজটা চলে যায়, সুগারটা চলে যায়। কিন্তু আটা ওইভাবে তাড়াতাড়ি হজম হয় না, ব্লাডে আস্তে আস্তে যায়। সেই জন্য ভাতের চেয়ে আটাটা
মানে গমটা বেশি উপকারী। তাছাড়া আপনি খেতে পারেন ওটস। শাকসবজির মধ্যে খেতে পারেন ডাল জাতীয় খাবার। ডালের মধ্যে রয়েছে মুগ ডাল, মসুর, মাসকলাই, এগুলা। সবজির মধ্যে রয়েছে মানে সবুজ শাক যেগুলো আছে এগুলা সব খেতে পারেন। তারপরে ব্রোকলি খেতে পারেন, ফুলকপি খেতে পারেন, সিম খেতে পারেন। ফলের মধ্যে খেতে পারেন হচ্ছে আপেল, কমলা এবং জাম জাতীয় ফল। এবং বীজের মধ্যে খেতে পারেন হচ্ছে ডায়াবেটিক্স রোগীর জন্য খুবই উপকারী, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, চিয়া সিড, তারপর হচ্ছে ফ্লেক্স সিড যা তিসি বলে যেটাকে, তারপর রয়েছে মিষ্টি লাউয়ের বীজ, এগুলা খেতে পারেন। আপনার শরীরে ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ বেশি পাবেন। কার্বোহাইড্রেট এইগুলোতে খুব কম পরিমাণের আছে। তেলের মধ্যে খেতে পারেন অলিভ অয়েল, সানফ্লাওয়ার, শস্য, এগুলোতে তুলনামূলক কম কার্বোহাইড্রেট রয়েছে, ফ্যাট এবং প্রোটিন বেশি রয়েছে। তারপর আরও কিছু সবজি রয়েছে যেমন কাঁচামরিচ, শসা এবং টমেটো, এগুলাতে লো কার্বোহাইড্রেট, কম পরিমাণের কার্বোহাইড্রেট এবং হাই নিউট্রিয়েন্ট, প্রচুর পরিমাণের পুষ্টি রয়েছে কাঁচামরিচ, শসা এবং টমেটোতে। এবং ডায়াবেটিক্স রোগীকে পরিমাণ মতন পানি খেতে হবে। পানির সাথে সাথে হার্বাল চা বা যে কোনো প্রকারের পানীয় খেতে পারেন, তবে সুগার ফ্রি হতে হবে। আসলে মানবদেহে কী পরিমাণ পানির প্রয়োজন? মানবদেহে আমাদের পুরুষদের জন্য, পূর্ণবয়স্ক পুরুষদের জন্য 3.5 লিটার পানি প্রতিদিন প্রয়োজন। প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 2.5 লিটার পানি প্রতিদিন খাওয়া উচিত। আজকের মতো এখানেই থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।